আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি আমাদের রহমান কাকার হালির জমি পরিদর্শন করার জন্য। তো এই হচ্ছে রহমান কাকা হালির জমিটা হ্যাঁ, মিরাচ্ছে। তো রহমান কাকু, কই তোমার এই হালির বয়স কতদিন হয়েছে? আমার এই হালির বয়স হচ্ছে 23 দিন। এই যে, তো আমরা তো জানি 40-45 দিন হলে তারপরে এই হালিগুলা জমিতে লাগানো হয়। তো এবছর হালি প্রতিদিন কেমন হয়েছে? আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। তো নাকি শুনছি অনেক জায়গায় অনেকেই বলতেছে যে এবছর অফিসের দানা যারা নাকি তাড়িয়েছে তাদের দানাটা অধিকাংশ দানাই মারিয়েছে। তো এই বিষয়ে তোমার মতামত? আমার মতামত আসলে গতবার আমি সুপার কিং কিনছিলাম 3500 টাকা করে, সেটা আমার আসলে মার গেছে। কিন্তু এই বছর আমার যাই হোক গিয়া 2000 টাকা করে দানা কিনছি। দেখেন, 2000 টাকার দানা। এটা হচ্ছে খোলা দানা, অফিসের না, কোটাও না। এই দানাটা অনেক ভালো হয়েছে, এদিক দিয়ে একটু হয়েছে কিন্তু ওই দিক দিয়ে এই যে বেশিক্ষণ হয়েছে। কৃষকের কাছ থেকে এবার এবছর দানাটা হ্যাঁ, কিনছেন? এটা চর এলাকায় থেকে আনা হয়েছে। চর এলাকায় থেকে আনা হয়েছে, তো 2000 টাকা করে আনা হয়েছে। 2000 টাকা করে হুম। নাকি? এই সাইডে মনে হচ্ছে রসুন লাগিয়েছেন নাকি? হ্যাঁ, একটু বছরে খাওয়ার জন্য একটু রসুন লাগাচ্ছি। ঠিক আছে, যাতে বছরে খাওয়ার জন্য কোনো সমস্যা না হয়। প্রতি বছরে আমি একটু একটু রসুন লাগাই খাওয়ার জন্য। তো এখানে কতটুকু জমিতে রসুন লাগিয়েছেন? আমার এখানে বই আছে মোট 2.5 কাঠা। তাতে আমি জায়গা কত, আপনার 2 ধুল হবে, তাতে 10 হাত পরিমাণ। 2 ঝুল পরিমাণে এখানে রসুন হুম। লাগিয়েছেন। তো হুম। প্রতি বছর যদি রসুন লাগান তো বছর আপনাদের মনে হয় এই রসুনই হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই একজন মানুষের প্রতি বছরের একটা বড় সংসারে, তাও তো না হইলেও মন হানিক 1 মণ 50 কেজি রসুন লাগেই। আমাদের একটু বড় সংসার, তাই আমাদের লাগে একটু বেশি। তো এইখানে এই রসুনের জমিতে মনে হচ্ছে অনেক ঘাস হয়েছে, তো এই ঘাস মনে হয় এখনো নিড়ানো হয় নাই নাকি? এখন এরপরে এই জোড়াও ধরলে একটা কোপ দেবো। রসুনে অনেক বেশি ই করতে হয়, কোপ দিতে হয় বেশি, 2-3টা কোপ দিতে হয়, না হলে মাটি আগলায় না। এই রসুনটা কি হাইব্রিড নাকি? হাইব্রিড, হাইব্রিড অনেক বড় হবে। হাইব্রিড রসুন এই বড় বড় দেখেন, হয় হাতকে অনেকটাই। হাতকে হাতকে 3টে লাগানো হয়েছে, হাতকে 3টা, অনেক ফাঁকা, অনেক অনেক। পাকা, প্রায় বিঘতের মতো। হুম। তো যাই হোক, এবছর এই হালি উৎপাদন করতে কেমন খরচ পড়েছে প্রতি কাঠায়? কাঠায় মোটামুটি আগের তুলনায় বেশি না। সেচ বাবদ 70 টাকা কাঠা নেয়, সেচ পানির সেচ। চষায়ও 70 টাকা নেয়। এই তাতে মোটামুটি খরচ বেশি না। কিন্তু যে হাল হালের চারা যদি সুন্দর হয় তাহলে খরচ অতিরিক্ত হলেও ভালো লাগে, কিন্তু হালি যদি ভালো না হয় খরচ কম হলেও ভালো লাগে না তো হালি এই দেখলে। দিক দিয়ে অনেক জমি ফাঁকা রয়েছে। তো কিছুদিনের মধ্যেই মনে হয় যে আমাদের এই চপটা পুরোপুরি পেঁয়াজ হুম। লাগানো কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তো এই আপনার যে হালিগুলা রয়েছে এই হালিগুলা কতদিনের মধ্যে আপনারা লাগানোর চিন্তা ভাবনা রয়েছে? আমি আর সর্বোচ্চ 10 দিন, আর দশ দশ দিন দিন 10 দিনের 10 দিন। মধ্যেই? হ্যাঁ, 10 দিন, সর্বোচ্চ তো 10 দিন। এইখানে দেখছি অনেকেই লাগানো শুরু করে দিয়েছে। আমাদের এই চোখে দেখা যাচ্ছে অনেক প্রায় জমিতেই হালি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে আমি আমি একটু নামিতে চালাইছি তো হালি, আমার ভুঁইও নামিতে, আমি ধান কাটছি নামিতে, পাট কাটছি নামিতে, এই জন্য আমার হালির চালানো হয়েছে নামিতে, এই তো জন্য আমি একটু। আপনার জমিগুলা মনে হয় একটু জব বলের ভিতরে হ্যাঁ, ওইদিকে এই হ্যাঁ, সাইডে নাকি? হ্যাঁ, সেটাই। তো আপনি এবছর কত বিঘা বা কতটুক যায় জমিতে পেঁয়াজ লাগাবেন? আমি এবার বেশি লাগাবো না, আমার চিন্তা 1 বিঘা। 1 বিঘা? হুম। তো এখানে তো অনেক হালি আপনার রয়েছে, এই হালি আপনার বিক্রি করার ইচ্ছা আছে মনে হয় নাকি? আমার যদি হয়ে গেলে আমি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ, আর যদি না হয় তাহলে তো। আর আপনার যেহেতু নামি হালি, হুম। তো নামি যাদের নামি ভুঁই রয়েছে তাদের জন্য বেশি করে লাগানো হয়েছে, যাদের হুম। নিজের জমিতে লাগিয়ে যতটুকু হালি বাঁচবে ওইটুকুই বিক্রি করবে। খাওয়াবো সেটুকুই। তো ধন্যবাদ।
আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, অবশ্যই বেল আইকনটি বেজে দিবেন।